আর মোবাইল হসপিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম মোটরোলা ডেডের কিভাবে প্রবলেমটা সলভ করব দেখাবো। হ্যাঁ, তো এই যে আমরা সেটটাকে অন করে দেখছি সেটটা অন হচ্ছে কিনা। এই যে অন সুইচ চাপ দিলাম, সেটটা অন হয় কিনা আমরা দেখছি। না, সেটটা অন হলো না। সেক্ষেত্রে আমরা ব্যাটারিটাকে চেক করে নিব, ব্যাটারিটাতে চার্জ আছে কিনা আমরা দেখব। ব্যাটারিটাতে আমরা ডিসি ভোল্টেজে গিয়ে আমি দেখলাম যে না, ব্যাটারিটাতে ঠিকঠাক চার্জ নেই, 3.5 ভোল্টেজ আছে। 3.5 ভোল্টেজে সেটটাকে অন করতে পারে না। তার মানে আমরা বুঝে নিলাম যে সেটটাতে চার্জ নেই। তো আসলে এগুলো প্রাথমিক কাজ। তো আসলে মেন যে উদ্দেশ্য ভিডিওটা করে সেইটাই আমি একটু দেখানোর চেষ্টা করব। তো ব্যাটারিটাতে হলো না, তাহলে আমরা কি ডিসি পাওয়ার সাপ্লাই, ব্যাটারির বিকল্প দিয়ে যেটা দিয়ে আমরা অন করে থাকি ডিসি পাওয়ার সাপ্লাই, এই যে ডিসি পাওয়ার সাপ্লাই মেশিনটা দেখতে পাচ্ছ, ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এখন অন করে দেখব যে সেটটা অন হয় কিনা। তো ডিসি পাওয়ার সাপ্লাই আমরা লাগানোর পরে আমরা সেটটাকে অন করার চেষ্টা করব। তো এই যে দেখো, ডিসি পাওয়ার সাপ্লাই লাগানোর পরে এই যে অন অফ সুইচ চাপ দিচ্ছি, এই যে অ্যাম্পিয়ার উঠছে, দেখো অ্যাম্পিয়ার উঠছে, তারপরেও সেটটা অন হচ্ছে না। মানে সেটটা অন হতে গিয়ে ছেড়ে দিচ্ছে, তার মানে সেটটা সেন্স করছে কিন্তু অথচ অন হচ্ছে না। তো বিষয়টা এখানেই, যদি সেটের ব্যাটারিতে চার্জ না থাকে তাহলে আমরা সেন্সর মেশিন লাগিয়ে অন করা যায়, তো সেন্সর মেশিনেও সেটটা অন হলো না। তাহলে আসলে প্রবলেমটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা দেখি। তো ব্যাটারিটাকে আমরা লাগিয়ে নিলাম, লাগানোর পর এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে চার্জার, আমরা চার্জার লাগাবো। চার্জার লাগিয়ে আমরা দেখব যে সেটা চার্জ হয় কিনা। তো এই যে চার্জার লাগালাম, আর এখানে তো আসলে চার্জারটা লাগানোর পরে ওইখানে ভি চার্জ একটা পয়েন্ট থাকে, ভি চার্জ পয়েন্টে আমরা ভোল্টেজটা আসছে কিনা আমরা চেক করে দেখব। হ্যাঁ, তো এটা চেক করার জন্য মিটার ডিসি ভোল্টেজ রাখবো, রাখার পরে একটা কালো তারটা বডিতে রাখবো এবং লাল তারটা ভি চার্জ যে পয়েন্ট থাকে ভি চার্জ পয়েন্টে আমরা ধরলাম। তো দেখছি কোনো ভোল্টেজ আসছে না, তার মানে চার্জিং সকেটটাও খারাপ আছে। তো চার্জিং সকেটটা খারাপ থাকলে তো চার্জ হবে না, কিন্তু ব্যাটারিতে চার্জ না থাকলেও তো অন হবে না। অথচ সেন্সার দিয়ে তো অন হওয়ার কথা, সেন্সার দিয়েও অন হয় না। তাহলে বিষয়টা কি, সেন্সার দিয়ে তো সেটটা অন হবে। আসলে মূলত বিষয় এটাই যে মোটরোলা সেটের সেন্সার দিয়েও কিছু কিছু সেটে অন হয় না। আমরা অনেকেই বুঝি না, সেন্সার দিয়ে যখন অন না হয় তখন আমরা কি করি, সেটে পাওয়ার আইসিতে কাজ করি, সেটা কাজ করবে না। তো এইটাই ছিল আমাদের টিপস। তো এখানে দেখো এটা আমরা কিভাবে কাজ করছি। এই যে আমরা একটা ইউএসবি তারের মাথাটা কেটে নিয়েছি, আর এই মাথাটা কাটার পরে যে দুটো তার বেরিয়েছে, তো তো এখন একটা নেগেটিভে ধরবো আর একটাই দেখো পজিটিভে ধরবো। ভি চার্জ পয়েন্টে লাগাবো, লাগানোর পরে আমরা দেখব সেটটা চার্জ হচ্ছে কিনা। যদি সেটটা রান থাকে তো 100% ভি চার্জ ধরলে চার্জটা সাধারণত হওয়ার কথা। তো এখন দেখো বিষয়টা কিভাবে আমি ক্লিয়ার করছি। তো আমরা চার্জারের মাথায় চার্জারটা লাগানো আছে, আর এই যে ইউএসবি মেন মাথাটা কেটে নিয়ে আমি দুটো তার বের করেছি। এই দুটো তার বের করে একটা বডিতে ধরেছি আর একটা আমরা ধরেছি, এই দেখো চার্জিং এর সিগন্যালটা দেখো, কোনো সিগন্যাল আসছে, তার মানে এবার সেটা অন হওয়ার কথা। এই যে দেখো, আমরা এভাবে দেখানো না, এভাবে দেখা যাচ্ছে না। দেখো আমরা একটু উল্টো করে ভালো করে দেখানোর চেষ্টা করছি, এইভাবে দেখা যাচ্ছে না, মানে এভাবে ধরতে একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমরা আরেকটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, এই যে চার্জ হচ্ছে, ভি বাসে ধরার পরে এই যে চার্জ হচ্ছে, তার মানে সেটটা অন আছে। এই যে আমরা একটা ভি বাসে ধরলাম আর একটা নেগেটিভে ধরছি। হ্যাঁ, নেগেটিভে, কালো তারটা নেগেটিভে আর এক লাল তারটা ভি বাসে ধরেছি, চার্জ হচ্ছে। এইভাবেই তোমরা মোটরোলা সেটগুলোকে চেক করবে, কারণ মোটরোলা সেট ব্যাটারি ছাড়া অন হয় না, ম্যাক্সিমাম সেট অন হয় না। সেন্সার মেশিনে লাগিয়ে অনেকে অন করার চেষ্টা করে, তখন অন না হলে সেট পাওয়ার আইসিতে কাজ করে। এইভাবে কাজ করবে না, আমি যেভাবে বললাম। এই যে দেখো এখন ঠিকঠাক চার্জ হচ্ছে, তার মানে চার্জিংয়ের পিনটা চেঞ্জ করে দিলে এই প্রবলেমটা সলভ হয়। তো ডেড সেটগুলো এইভাবেই তোমরা কাজ করবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাই।